আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডার ইনশর্ট এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, মানে ইনশর্ট কোম্পানির স্ক্রিন রেকর্ডার। এই স্ক্রিন রেকর্ডার কিন্তু অনেক জনপ্রিয় একটি স্ক্রিন রেকর্ডার। তো আমরা এটাকে ফ্রিতে কিভাবে লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারি সেটাই আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করে দেখাবো। স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এটা ওপেন করে দেবো সিম্পলি এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে রয়েছে, এটা শো করলো। এখান থেকে প্রবেশ করতে না করতেই এখানে কিন্তু আমাদের সামনে অ্যাডটা চলে আসলো। আমরা এখান থেকে ক্লোজ করে দেবো অ্যাডটা কি। তো অ্যাড ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা ফ্রি। তো এখান থেকে ডায়মন্ড আইকনটার উপর ক্লিক করলে আমাদের সামনে এখানে কেনার জন্য পারচেস করার অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিস্টোর, এই রিস্টোরে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু নট রিস্টোর দেখাচ্ছে। আমরা এই যে স্ট্রিংটি ব্যবহার করে কিন্তু সার্চ করব। তো এটা কেনার জন্য আমরা এখান থেকে মানে ডলার দিয়ে কিন্তু এটাকে কিনতে পারবো। তো এটাকে আমরা বাইপাস করার জন্য আমাদের এমটি ম্যানেজার এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো আমরা এটা এখান থেকে ওপেন করে ফেলবো। এখান থেকে ব্রাউজ অ্যাপে ক্লিক করে দিব। এখান বাম থেকে ডানের দিকে একটু স্লাইড করবো। এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপিকে এর উপর একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে ফেলবো। এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপিকে ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে কপি এন্ড রিপ্লেস ক্লিক করে দিব। ওকে, এরপরে আমরা এখান থেকে জাস্ট লোকেটে ক্লিক করে দিব। এখন দেখেন আমাদের সামনে কিন্তু এই যে আমাদের অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আমরা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে কনভার্ট টু এপিকে এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে অটো সাইন এই চেক মার্কটিকে আমরা নো করে দিব। তারপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করতে হবে। এরপরে আমরা আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে, আমরা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে সিগনেচার ফেল্ড শো করতেছে, তো আমরা এটাকে কিল করে ফেলবো। এর জন্য ফাংশনে ক্লিক করতে হবে। এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। এখান থেকে এভাবেই থাকবে, আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। কিল সিগনেচার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটি অ্যাপ্লিকেশন আসবে, কিল ডট এপিকে। আমরা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব। আমরা এখান থেকে ক্যান্সেল করে দিয়ে আমরা এখান থেকে ভিউতে ক্লিক করে দিব। তো ভিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ক্লাসেস ডট ডেক্স ফাইলের উপরে ক্লিক করে দিব। এরপর এখান থেকে সিলেক্ট ডেক্স, এরপর এখান থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিব আমরা। এরপরে আমরা এখান থেকে সিম্পলি 3 ডট এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা সার্চ করব রিসোর্স কোয়ারার, এখানে সার্চ করব। এখানে আমরা এখান থেকে সার্চ করে ফেলবো। দেখেন এখানে আমরা লিখবো রিস্টোরস। আমরা এখান থেকে রিস্টোর সাকসেসফুলি লেখার পরে এখানে আমরা সার্চ স্ট্রিং এখানে ক্লিক করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি রিস্টোর সাকসেসফুলি, এই যে এই লেখাটা এটার উপরে একটু চেপে ধরবো। ধরার পর আমাদের সামনে এরকম একটি কোড আসবে, মানে ওটার উপরে 2 সেকেন্ড চেপে ধরলে এই কোডটা এখানে অটোমেটিক চলে আসবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে ফেলবো। আমরা কোডটাকে কপি করে ফেলবো। কপি করে নিলাম, তারপর এখান থেকে আমরা বাইরে চলে আসবো। তো এটা আমরা এখান থেকে ব্যাক করে দেবো। তারপর এখান থেকে আমরা এবারে সার্চ এখানে ক্লিক করে ফেলবো। এখানে স্টার্ট নিউ সার্চে ক্লিক করবো। এখান থেকে আমাদের কোডটাকে আমরা এখানে পেস্ট করে দিব। তো আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আপনারা এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন। তো আমি কোডটাকে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমাদেরকে ইন্টিজার সিলেক্ট করতে হবে। এরপরে এই চেক মার্কটা অন করে দিতে হবে। এরপরে এখান থেকে আবার ওকে ক্লিক করতে হবে। আমাদেরকে সামনে থেকে @ এই অপশনটিকে ডিলিট করতে হবে। এরপরে আবার ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করলে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমরা এটার উপরে ক্লিক করে ফেলবো। এখান থেকে আমরা কোথাও ক্লিক করা যাবে না, এখানে কিন্তু এইটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। আমরা এখান থেকে উপরের দিকে এই যে দেখতে পাচ্ছি নেভিগেশন আইকন, এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা এখানে 2 সেকেন্ড চেপে ধরবো। তারপর এখান থেকে ফাইন্ড ইউজার্সে ক্লিক করে দিব। এখান থেকে ফাইন্ড অল ইউজার্স এখানে ক্লিক করে দিব। ওকে, আমাদের সামনে কিন্তু দুটো রেজাল্ট আসছে এবং দুটো রেজাল্ট একই। আমরা যে কোনো একটার উপরে ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে এরকম আসবে। তো আমরা একটু জুম আউট করে ফেলবো। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনফো পার্সোয়াল P1, মানে এই লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা পুরো লাইনটা, এই লাইনটা। তো এখানে কিন্তু আমাদের মানে বুলিয়ান মেথড রয়েছে। তো আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করবো। এখানে একটু চেপে ধরবো। ধরার পরে আপনারা সিম্পলি এখান থেকে গো টুতে ক্লিক করে দিবেন। তো গো টুতে ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। তো এগুলো কিন্তু হচ্ছে বুলিয়ান মেথড। তো আমরা সিম্পলি এখান থেকে এখানে টাইপ করব কনস্ট, তারপরে একটা দিব স্ল্যাশ, তারপরে 4 দিতে হবে। এরপরে আমরা স্পেস দিব। এরপরে এখানে টাইপ করব P0, কারণ এখানে ইন আই গেট বুলিয়ান P0 রয়েছে, যার কারণে আমরা রিটার্ন P0 তে নেওয়ার জন্য আমরা এখান থেকে /4 P0 একটা কমা দিব। এরপরে স্পেস দিয়ে আমাদেরকে এখানে টাইপ করতে হবে 0x1। এরপরে সিম্পলি আমরা এখানেও ওটা টাইপ করে দিব। তো আমি আগেরটাকে কপি করে পেস্ট করব, আপনারা এইভাবে করবেন, সমস্যা নেই। এখান থেকে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। তারপরের লাইনও এখানে দেখতে পাচ্ছি, এটাকেও আমি সিম্পলি কপি করে এখানে পেস্ট করে দিব। তো আপনারাও কপি করে পেস্ট করবেন, সমস্যা নেই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আই গেট বুলিয়ান V0 P0। তো এখানে কিন্তু আমাদেরকে P0 দেওয়া যাবে না, কারণ রিটার্ন V0 রয়েছে, যার কারণে আমাদেরকে এখানে /4 V0 0x1 আমাদেরকে এইটা টাইপ করতে হবে। আপনারা এটা টাইপ করে দিবেন, আমি এখানে কপি পেস্ট করলাম। এরপরে আমরা উপর থেকে এটাকে সেভ করে দিব। এরপরে এখান থেকে আমরা ব্যাক দিব। এখান থেকে আরো ব্যাক দিব। আমরা এখানে স্টার্ট নিউ সার্চ আরো ক্লিক করে দিব।
এখান থেকে আমরা টাইপ করব স্প্ল্যাশ অ্যাক্টিভিটি। তো স্প্ল্যাশ অ্যাক্টিভিটি দেওয়ার পরে এখান থেকে এসেট মার্কেট গ্রুপটাকে অন করতে হবে। এরপর এখান থেকে আমরা ক্লাস নেম সিলেক্ট করে ফেলবো। এরপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। আমাদের সামনে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি চলে আসবে, আমরা এটার উপরে ক্লিক করে ফেলবো। তো এটার উপরে ক্লিক করলে আমরা এখান থেকে আবার নেভিগেশন আইকনে চলে যাবো। যাওয়ার পরে এখানে একটু স্ক্রল করবো, আমরা নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবো। ওকে, আমরা স্প্ল্যাশ অ্যাক্টিভিটি এখানে একটু চেপে ধরবো। তারপর এখান থেকে ফাইন্ড ইউজেসে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা যে কোনো একটি প্রথমের পাবলিক মেথডের উপর ক্লিক করে দেবো। এখান থেকে একটু নিচের দিকে আমরা চলে আসবো। একটু নিচের দিকে আসবো, আমরা সিম্পলি নিচের দিকে একটু স্ক্রল করে আসতে হবে আমাদেরকে। ওকে, আমরা এখানে স্ক্রল করলে নিউ ইউজার স্প্ল্যাশ লোড টাইম, এটাও না। স্ক্রল করলে কিন্তু আমরা একটু পেয়ে যাবো, এখানে মান্থ, ইয়ার, এরকম কিছু একটা পাবো। তো আমরা এখানেই মূলত কাজ করব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে লেখাটা, আমরা এর নিচেই কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি যে এখানে আমরা জাস্ট এই যে এখান থেকে বি বুলিয়ান মেথডের উপর ক্লিক করবো। এখান থেকে গো টু ক্লিক করতে হবে আমাদেরকে। ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে সিম্পলি নিচের দিকে দেখতে পাচ্ছি গেট বুলিয়ান। এই যে মুভ রেজাল্ট P0, আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে টাইপ করে দিব। দেখেন আমরা এখান থেকে /4 P0 0x1 এটাকে টাইপ করে দিব, কারণ নিচে রিটার্ন P0 রয়েছে। এখানে কিন্তু আমাদের প্রিমিয়াম কাজ সম্পন্ন হয়ে গেছে। আমরা এখান থেকে সিম্পলি সেভ করে দিব। এরপর এখান থেকে এটাকে কম্পাইল করে আর কি এটাকে টেস্ট করবো যেটা কাজ করে কিনা। এখান থেকে 7 ক্লিক করে দিব। ব্যাক ক্লিক করলে কিন্তু এখানে নিয়ে আসবে। আপনার এখান থেকে এখানে ক্লিক করে কিন্তু সেভ করতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে অটো সাইন্স টেকমার্কটাকে ইউজ করে দিবেন। এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। আমরা এখন এটাকে টেস্ট করবো যে এটা প্রিমিয়াম হয়েছে কিনা। তো আমরা এগুলো ডিলিট করে দিব। এগুলোকে আমরা সিম্পলি ডিলিট করে দিব। দেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা ইনস্টল করে দেখবো কাজ করে কিনা। এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এখান থেকে আগের টাকা ইনস্টল হয়ে যাবে এবং নতুন করে ইনস্টল হবে, এবং এখান থেকে ইনস্টলে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলে কিন্তু এটা চালু হয়ে যাবে। আমরা দেখি যে প্রিমিয়াম হয়েছে কিনা। তো স্প্ল্যাশ অ্যাক্টিভিটি চলে আসলো। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এক্স রেকর্ডার প্রিমিয়াম, অর্থাৎ এটা কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে। এবং এখানে কিন্তু ডায়মন্ড অপশনটা শো করতেছে না, মানে এটা কিন্তু পারচেজ আমরা করে ফেলছি এবং লাইফ টাইমের জন্য সেটা কিন্তু হয়েছে। তো আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখানে সেটিংসে দেখতে পাচ্ছেন, সেটিংসে গেলে আমরা দেখতে পাবো এখানে প্রো এনজয় আনলিমিটেড ফিচার্স, মানে এই লেখাটা কিন্তু শো করতেছে। তার মানে আমরা কিন্তু এটা প্রিমিয়াম লাইফ টাইমের জন্য হয়ে গেছে। আর কোনো সময় আমরা এখানে আর অ্যাড দেখতে পাবো না, এবং সাবস্ক্রিপশন বা পারচেজ অপশনটিও আর শো করবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এরকম প্রিমিয়াম ফিচারগুলো মোড করে এনজয় করে ব্যবহার করার জন্য। এরকম ভিডিওগুলো প্রতিদিন পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকতে হবে।